ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা নিয়ে বিতর্ক থামছেই না। আজও নির্বাচন ভবনে গিয়ে অভিযোগ জানান 11 দলীয় জোটের নেতারা। বলেন, ভোটের ফলাফলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ভোটের পর 54টি জেলায় নির্বাচনী সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল বিকেলে বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। জোটের নির্বাচিত সদস্যরা শপথ নিয়ে সংসদে যাবেন, পাশাপাশি রাজপথেও থাকবেন তারা। আমাদের 11 দলের সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু যদি সহিংসতা অব্যাহত থাকে প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। নানা অসঙ্গতির প্রমাণ দেখানোর পরও কমিশন তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করেছে, এমন অভিযোগ করে 32 আসনে ভোট পুনর্গণনার দাবি জানায় 11 দলীয় জোট। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না, নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী। এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। যারা একাধিক আসনে বিজয়ী হয়েছেন তারা একটি রেখে অপরটি ছেড়ে দেওয়ার পর শেরপুর 3 আসন সহ ওইসব আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে, জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ঈদের পরপরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল জানান তিনি। এই সুযোগ দিয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সকাল 10:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান তিনি। জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।